এমন হচ্ছে কেন? আরে ভয় নেই, তোমার কি কোনো পরীক্ষা আছে নাকি? এমন কোন নারী আছে যে চুলের উপরে হাঁটতে পারে? উপরে টাঙ্গা দিতে বললাম আমি সুতি মায়ের সুতি কর না। দেখি তুমি কেমন সুতি পড়েছে। মোবাইলের হাতে খানা খেতে হবে একসাথে, খাইতে হবে। সতী মায়ের
করছো কেন রে বুড়া? আসল ঘরে আসতে না আসতে এমন করতে হয়? কি হয়েছে বলো তুমি? মাস্টার সাহেব একটু হলো বলো তুমি। তুই বলছো হ্যাঁ, হাত কেন প্রয়োজন হয়? আমি তোমাকে মস্তি করে বাসতে শোনো, আমাকে পরীক্ষা করলে না, তুমি এক কলা দিয়ে কথা পানি খাই, এক কলায় মাথায় উঠলাম, এখনো 16টা বাকি আছে। তুই আমার কথা বলে না তো ভালো লাগবে না। পান খাইতে চুন, তরকারিতে নুন, গানের হচ্ছে কথা, কথা বলবে না তো ভালো লাগবে না। প্রত্যেকটা নারী ও পুরুষ যখন বাসর ঘরে যায় তার স্বামীকে কিন্তু সালাম করে, করে না? আমিও করি, আমি জাতি হোক বিয়ে তো করলাম, সালাম করা হয়নি তো এই জন্য আমার বিপদ হচ্ছে। কেউ কেউ ভয়ও করে। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। আমি তোমাকে যতই দেখতে পাচ্ছি কেন আমার ভয় লাগছে না। আমি তোমার সঙ্গে ওই বাসর ঘরে যাব না। আরে এই তো কিছুক্ষণ আগে তুমি কত সুন্দর আমার সঙ্গে আসছিলে, কেমন করছো তোমার? আমি তোমাকে যতই দেখতে পাচ্ছি আমার শরীরের ভিতরে কেন দাও দাও, আমি তোমার সঙ্গে ওই বাসর ঘরে যাব না। আরে কেন, কিসের জন্য?
আমল কাটেন সর্দার আর রাত 7:10 সময় মারা গেছে মাতা বলে উঠে ভালো করে ভিডিও করে এই পৃথিবীর বুকে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, প্রত্যেকটা নারী ও প্রত্যেকটা পুরুষ এই মনের মধ্যে অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে বাসর ঘরে যায়। তুমি কোন কারণে কেন এই ব্যবহারগুলি তুমি আমার সঙ্গে করবে? দিয়ে দিয়ে ঘরে প্রবেশ করার আগে কেন আমার ভয় লাগছে বেহুলা? আমি তোমাকে কেন সহ্য করতে পারছি দিয়ে না? যা তোমাকে দেখলে আমার যে কেন আমার ভয় লাগছে বলো বেহুলা? আমি তো এটাই তোমাকে বলতে চাচ্ছি, তুমি এ কিসের ছুরি জন্য ভয় করছো? ধূপ নাই ধূপ নাই বেহুলা, আমি তোমার মস্তকটা কি দেখতে পাচ্ছি বলো তো? ছুরি কাটতে পারবে এবার আমি বুঝতে পেরেছি কথা বাবা, শোনে না ছুরি আপনি কোন কারণে কেন কিসের জন্য এই ব্যবহারগুলি আমার সঙ্গে করলেন? খুব জানো না, বলো তুমি আমি একদম এসে গিয়েছিলাম ওই যমুনার ঘাটে চান করতে। তারপরে কি হয়েছে বলো? আমি যখন সকল সখীরে চান করছিলাম কামনা, হঠাৎ একটি মেয়ে এসে আমাকে বলল, বলে বেহুলা তোর পায়ের জল তুই আমার মস্তকে দিবি, আজ তোকে আমি অভিশাপ করে দিলাম, ওই বাসর ঘরে তোর গণপতিকে হারাবি না। সে কে জানো কে প্রাণ? বেহুলা? সে যে আমার মা বাবা মনসা। মনসার যে মনসার কথা শুনলে আমার পিতা মশাই 7 দিন জল গ্রহণ করে না। আমার তুমি সেই মনসার কথা আমার সবাই শুনতে হচ্ছে বেহুলা। এই যে মা মনসা, যাও আমার বেহুলা, মস্তকে আমি ওই মনসার কানে বলে যাও বেহুলা। এই যে দেখছো আমার মা মনসার ঘট আমার মস্তকে আমি ধারণ করেছি তো। তাই তুমি ভয় করছো, তোমার কোন ভয় নেই? বেহুলা, তুমি ঘর ভাঙবে? এই কি বলছো? বলো বেহুলা, তুমি কি ওই মা মনসার ঘর কি ভাঙবে? না, ভাঙবে না? আমি কেন ভাঙবো? আমি বুঝতে পেরেছি তোমার এই মামাশার ঘর তোমার মস্তকে ধারণ করে আমার মায়া মমতা বসে গেছে বেহুলা। তুমি ঘর ভাঙতে পারবে না তোমার এই মামাশার ঘর। আমি এই বাসর ঘরে আমি থাকবো। ওরে ভেঙো না এ ঘর, ওগো প্রাণো না কোথায় যাচ্ছেন রোজা দেব মনসা। তুমি ভেঙো না এ ঘর, ওরে প্রাণো না, ওই মনসা